সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর এম.এ. রফের সঙ্গে যুক্তরাজ্যের পটনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। পটন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ কাউন্সিলর এম.এ. রফের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের পটনের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ছাতকের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা প্রবাসীদের সঙ্গে স্থানীয় জনগণের সেতুবন্ধন আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় কাউন্সিলর এম.এ. রফ বলেন, ছাতক উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন তিনি কাজ করে যেতে চান। আমি অনেক দিন ধরে রাজনীতি কইরা আমি আশাবাদী দলে আমারে মূল্যায়ন হবে। মতবিনিময় সভায় ছাতক উপজেলার উন্নয়ন, প্রবাসীদের ভূমিকা এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে ফজলুর রহমানের সভাপতিত্বে আফসর খান এবং নুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক। এম.এ. রফ ভাই দীর্ঘদিন রাজনীতি করেছেন। এই ব্র্যাডফোর্ডে প্রথম বিএনপির সভাপতি ছিলেন এবং অদ্যাবধি তিনি রাজনীতির সাথে সর্বক্ষণ সম্পৃক্ত আছেন। নির্বাচনে উনি ওনার আগ্রহ ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি যে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি আশা করব দল তাকে মূল্যায়ন করবে এবং দল তাকে নমিনেশন দেবে। বক্তব্য রাখেন তারু মিয়া, হাজি এলাইস মিয়া, সুহেল আহমদ, ময়না মিয়া, কাজী দেলোয়ার, সাহেব আলী সিরাজ, কাজী এস রহমান লিলু সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সেক্রেটারি সুহেল আহমদ। পটন থেকে ফিরে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।